হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি পাক্কা সকাল 9টা। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে কারণ প্রচণ্ড কুয়াশা ছিল আর আমি প্রচণ্ড শীত কাতরে, ওই জন্য দেরিতে উঠেছি। আর আমার ঠান্ডা লাগা ধাতও আছে, ওই জন্য মাও বলে না উঠতে, মাও ডাকে না আর আমি উঠিনি। আর মাও আজকে 8:30-8টার সময় উঠেছে আর আমি 9:15 এরকম হবে। তো চলো, এখন আমি ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে দিয়েছি। এখন কফি চলে এসছে আর কফিটা আমি করেছি কারণ মা কফিটা ঠিক করতে পারে না, আমিও পারি না। আমিও ওই ইউটিউব দেখে দেখে যতটুকু পারি ততটুকু মানে শিখি, ওই করি। তো চলো, এখন আবার পরে দেখা হচ্ছে। আর আমার কথাগুলো আটকে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমার এই প্রথম ক্যামেরার সামনে কথা বলছি, আমার অভ্যাস নেই। হ্যাঁ, ওই জন্য আটকে যাচ্ছে। তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। এই যে কমপ্লিট। আর তারপর চলে এলাম আমি জামা কাপড় মেলতে। তো মা সকাল করে জামা কাপড় কেচেছিল, সার্ফে দিয়েছিল। তো মা বললো মিলে দিয়ে এসো। তো আমি কিছুটা নিচে মিলবো আর কিছুটা ছাদে গিয়ে মিলে আসবো। তো চলো, তোমরা দেখতে থাকো। এই যে এটা আমাদের একটা ছোট্ট বাগান, মানে খুবই ছোট। আর এটা আমাদের রুমের সামনে, মানে রুমের সাইডের দিকে বলতে পারো। এই যে এটা কাঁঠাল গাছ, পিঁপে গাছ, এটাও পিঁপে গাছ, এখানে আম গাছ আছে, এটা আম গাছ, পেয়ারা গাছ, শাকনে গাছ। মা কি করছো? এই দিকটা। আর এগুলো সব এখানে টুকটাক আছে, কিছু ফুল গাছ। যে ছোট্ট বেশ লঙ্কা গাছটা কি কিউট দেখতে লাগছে না? যে ফুল এসেছে লঙ্কা গাছে আমাদের। আর এই লঙ্কা গাছটা মা লাগিয়েছে, এই এখন ছোট, এই বিয়ের আগে, আমাদের অগ্রহায়ণের বিয়ে হয়েছে তার আগেই লাগিয়েছে, ওই জন্য ছোট, আস্তে আস্তে এবার বড় হচ্ছে। এই যে আমাদের বাড়ির ভিতরে দুটো নারকেল গাছ ছিল, একটা কেটে দিয়েছে আর এই একটা আছে, আমার বিয়ের আগেই কেটে দিয়েছে। আর এই যে একটা নারকেল ধরেছে, দেখতে পাবে নাকি কে জানে। এই যে সূর্যি মামা খুব রোদ দিচ্ছে, সূর্যি মামা খুব রোদ দিচ্ছে। আমি রান্না বান্নার দিক দিয়ে যাইনি, আজকে মায়ের রান্না বান্না করেছে। আর আজকে একটা খুবই মানে বড় একটা কাজ আছে, আলমারি গোছানো। আলমারিটা গোছানো হয়নি, সেই কাল 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 করে, সেই বলে না কালে ধরে গিয়েছে, সেই কালে ধরে গিয়েছে। তো আজকে ভাবছি আলমারিটা গোছাবো। তো চলো, এখন আমি স্নান করিনি, আমাদের ভাষায় চান করিনি। তো চলো চানটা করে আসি।
বাজে আমি আলমারিটা গুছিয়ে নেব। আর আজকে তোমাদের আমি একটা শাড়ি দেখাচ্ছি, যে এই শাড়িটা হচ্ছে আমাকে আমাদের বাড়ি থেকে ফুলসজ্জার তত্ত্বে দিয়েছিল। এই শাড়িটা ভালো বোঝা যাচ্ছে না, আমি না পিছন ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, এই যে শাড়িটা, এটা মানে ফোনে কালারটা কেন এরকম আসছে কি যেন বোঝা যাচ্ছে না। এই যে এরকম, এটা আমার ফুলসজ্জায় তত্ত্বে দিয়েছিল আমার মায়ের বাড়ি থেকে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। পরবো এটা পরবো, তখন পরলে আরও সুন্দর লাগবে। এই যে এই জামা কাপড়গুলো সব আমার বরের জামা প্যান্ট। তো এই জামা কাপড়গুলো পাশের আলমারিটাতে ছিল, এইদিকে ছিল। এগুলো গুছিয়ে সব এদিকে রাখবো। ওর জামা কাপড়গুলো এদিকে থাকবে আর আমারগুলো সব এদিকে থাকবে। এত সব নামিয়েছি, আমার মাথা পুরো ঘেটে গেছে যে আমি কিভাবে সব কিছু গোছাবো। এইগুলো গোছাতে পাক্কা আমার 2 ঘন্টা সময় লেগেছে। চলো তোমরা দেখতে থাকো। তোতলে যাচ্ছি। এখন যে জামা কাপড়গুলো গোছাচ্ছি, এই জামাগুলো পরে না ও আমার সাথে বিয়ের আগে দেখা করতে যেত। আর এখন এই জামাগুলো আমি গোছাচ্ছি। সব কেমন করে গোছানো ছিল, ঠিক করে গোছানো ছিল না, ওই জন্য আবার হাত দিয়ে চেপে চেপে সমান করে গোছাতে হচ্ছে। এবার সবগুলো আমাদের পাশের বাড়ির একটা কাকিমণি এসেছিলো, দিয়ে বলছে যে তিথি কী করছো? আমি বললাম যে এই দেখো না জামাগুলো সব গোছাচ্ছি। দিয়ে তারপরে ওই যে আমার বিয়ের তত্ত্বের যে শাড়িগুলো দেওয়া হয়েছিল, মানে মাসিমণিদেরকে, তারপরে দিদা মা, এগুলোই সব বের করে দেখাচ্ছিলাম যে এটা দিয়েছে। হ্যাঁ, আর আমার শাড়ির কালেকশন তোমরা যদি চাও দেখতে তাহলে অবশ্যই দেখাবো, তোমরা কমেন্ট করে বলো। তারপর আমি এখন রান্নাঘরে এলাম। সন্ধ্যাবেলা ম্যাগি খাবো, তাই ম্যাগি বানাতে এলাম। আমি ঠিক করে রান্না করতে পারি না, আমি ফার্স্ট টাইম ম্যাগি বানাচ্ছি। এর আগেও বানিয়েছি, কিন্তু এরকমভাবে বানাইনি। আমি ইউপিতে খাই, ম্যাগিটা খুব কমই খেতাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।